ওই সময়টা যখন আমি ক্লাস 8-9 পড়তাম তখন আমার কাছে একটা ল্যাপটপ ছিল বেসিক। তো আমি ওটা ভিতরে ফটোশপ ইনস্টল দিয়ে গ্রাফিক ডিজাইন, লোগো, বিজনেস কার্ড, তারপর হচ্ছে ফ্লায়ার, ব্রোশিয়ার ডিজাইন করতাম। বাট যেহেতু দেখা যায় আমার একটা লো কনফিগারেশনের ল্যাপটপ ছিল, তো অনেক বেশি ল্যাগ করতো, প্লাস দেখা যায় যে একটা লম্বা সময় ধরে ডিজাইন করতে হতো। যখন আমি একটা ফ্লায়ার বা পোস্টার ডিজাইন করতাম বিশাল বড় একটা পেজ, তো আমার কাছে কাইন্ড অফ বোরিং লাগা শুরু করে গ্রাফিক ডিজাইনটা। অ্যান্ড আরেকটা মজার বিষয় হচ্ছে যে যখন আমি বলতাম যে আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি বা গ্রাফিক ডিজাইন করতে চাই, সবাই মনে করতো যে আমাদের হচ্ছে শহরে যেই স্টুডিও দোকানগুলো থাকে, সবাই মনে করতো ওই জায়গায় যারা থাকে কম্পিউটারে ফটো এডিট করে গ্রাফিক ডিজাইনটাকে ওইটার সাথে তুলনা করতো। তো তখন আমি একটু ডিমোটিভেটেড হয়ে যাই গ্রাফিক ডিজাইনের উপর থেকে। সো এরপর আমি ডেভেলপমেন্ট শেখা শুরু করি। সো বরাবরই আমি হচ্ছে ম্যাথে একটু দুর্বল স্টুডেন্ট ছিলাম। তো যখন আমি ডেভেলপমেন্ট শিখছি তখন কিন্তু ওই জায়গায় অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, অনেক লজিক্যাল ব্যাপার আসে। তো তখন এই ডেভেলপমেন্টটাও আমার কাছে বোরিং লাগা শুরু হয়। সো এরপর আমি অনলাইনে খুঁজতে খুঁজতে একটা সময় ইউআই ইউএক্স টার্মটার সাথে পরিচিত হই। সো পরে আমি জানতে পারি যে ইউআই ইউএক্স মূলত হচ্ছে যে একটা মোবাইল অ্যাপের এক্সপেরিয়েন্স ডিজাইন করা, যে একটা মোবাইল অ্যাপ কেমন হবে বা একটা ওয়েবসাইট কেমন হবে, একটা ড্যাশবোর্ড কেমন হবে। সো যখন আমি প্রথম এই টার্মটা জানি যে ইউআই ইউএক্স হচ্ছে একটা মোবাইল অ্যাপ ডিজাইন করা, এই জায়গায় আমার কোনো কোডিং শেখা লাগতেছে না, মোবাইল অ্যাপ ডেভেলপ করা লাগতেছে না, বাট আমি শুধু ডিজাইনের মাধ্যমে এটা করতে পারতেছি। তো ছোটবেলা থেকেই আমার মোবাইলের প্রতি একটা ফ্যাসিনেশন ছিল, মোবাইল সফটওয়্যার আইডির প্রতি। সো এই টার্মটা তখন আমার কাছে ভালো লাগে যে আমি এটা ট্রাই করতে চাই। তো তখন মূলত আমি ইউআই ইউএক্স নিয়ে গুগল, ইউটিউবে ভিডিও দেখা শুরু করি যে কিভাবে আমি এটা শুরু করতে পারি, কিভাবে আগাইতে পারি। অ্যান্ড ধীরে ধীরে দেখি যে না, এইটা হচ্ছে আমার ভালো লাগা শুরু হয়। যখন আমি শিখতেছি তখন দেখতেছি যে আমি কন্টিনিউয়াসলি 8-9 ঘন্টা ডেস্কে বসে এটা নিয়ে রিসার্চ করতে পারতেছি, আমার বোরিং লাগতেছে না। সো এইভাবে আসলে ইউআই ইউএক্স ডিজাইনে আমার আসা এবং ইউআই ইউএক্স ডিজাইনে ক্যারিয়ারটা করা আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেই জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করতেছি, আমার বোর ফিল করতেছি না আমি। তো এইটা যদি আমি ক্যারিয়ার হিসেবে নিই, আমি লং রানে অনেক দূর যেতে পারবো, যেহেতু এটা আমার প্যাশন। একদম আমি প্রথম লিঙ্কটা বলা, প্রথম লিঙ্কটা এটা তো বুঝে তো শুরুতে আপনার একটু পরিচয়টা বলেন। ওকে, আমি ইমরান হোসেন, একজন ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। বর্তমানে এলসা স্পিক নামে একটা ইংলিশ লার্নিং অ্যাপে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছি, পাশাপাশি আইবিতে একজন আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট। আচ্ছা, আপনি তো একজন আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্ট। আমি আপনার বিষয়ে যখন জানলাম বা আপনার বিষয়ে যখন শুনলাম, আমি দেখলাম আপনি রিমোট জব আর ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন। তো আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, ফ্রিল্যান্সিং প্লাস রিমোট জব। আমি শুরুতে যেটা জানতে চাই আপনার কাছে, আসলে রিমোট জবটা আসলে কি? ওকে, সো আমরা সবাই বাংলাদেশের মানুষ এখন ফ্রিল্যান্সিং এর সাথে পরিচিত, বাট রিমোট জব টার্মসটার সাথে আমরা খুব কমই পরিচিত। সো রিমোট জব কাইন্ড অফ আপনি ফ্রিল্যান্সিং এর মতো এটা ধরতে পারেন, বাট এটা হচ্ছে কি যখন আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি মাল্টিপল ক্লায়েন্টের কাজ করতেছি, আমার কিন্তু এটা ফিক্সড কোনো প্রফেশন না, আমার এই মাসে কিছু ক্লায়েন্ট, আগের মাসে কিছু ক্লায়েন্ট। বাট রিমোট জব হচ্ছে আমি একটা কোম্পানিতে অ্যাজ এ ফিক্সড এমপ্লয়ি হিসেবে কাজ করছি, বাট আই এম ডুইং ইট ওয়ার্ক ফ্রম হোম। এই কোম্পানিগুলো বেসিক্যালি হয় দেশের বাইরের কোম্পানি, ইন্টারন্যাশনাল। এখন দেখা যায় দেশের বাইরে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতেই মূলত রিমোট জব পজিশনগুলো বেশি থাকে, বাট এখন আমাদের বাংলাদেশেরও অনেক এজেন্সি, অনেক কোম্পানি এই রিমোট জব পজিশনগুলো ওপেন করেছে। আমাকে যদি একটু, ধরুন আমি জানি না রিমোট জব সম্পর্কে, আমাকে একটু এক্সপ্লেইন করেন যে আসলে কিভাবে একটা মানুষ এই রিমোট জবে অ্যাপ্লাই করতে পারবে বা প্রসেসটা কি, আর কি ধরনের প্রফেশনাল মানুষজন এখানে কাজ করতে যেতে পারে। ওকে, সো রিমোট জবের ক্ষেত্রে যেটা হয় যে প্রথমেই আমার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সলিড স্কিল, কোনো একটা বিষয়ের উপর নিজেকে দক্ষ করতে হবে। সো এইখানে আপনার প্রফেশনটা ম্যাটার করে না যে আপনি কোন প্রফেশনে আছেন। আপনার যে জিনিসটা পছন্দ, আপনার যদি ডেভেলপমেন্ট পছন্দ হয়, আপনার যদি গ্রাফিক ডিজাইন পছন্দ হয়, তো আপনি যে কোনো একটা স্কিলে নিজেকে পারদর্শী করে এরপর হচ্ছে গিয়ে আপনি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স গেইন করার পর আপনার নিজের একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে। এরপর হচ্ছে কি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো রিমোট জবের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমার একটা স্কিলে আমি দক্ষ এবং আমার একটা ভালো পোর্টফোলিও আছে যেটা আমি প্রেজেন্ট করতে পারবো। আপনি তো ফ্রিল্যান্সিং করেন, তো ফ্রিল্যান্সিং আপনি কোন প্ল্যাটফর্মটাতে কাজ করেন? এখানে তো অনেক কিছু আছে, ছাড়া গ্রাফিক ডিজাইনিং আছে, বেসিক্যালি মানুষজন বেশিরভাগ গ্রাফিক ডিজাইনিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং, তারপর এসইও বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন। আপনি কোন সেক্টরে কাজ করেন? ওকে, সো আমি মূলত একটা ডিজিটাল প্রোডাক্ট ডিজাইনার। সো ইউআই ইউএক্স এ আমি আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করি, এরপর এক্সপেরিয়েন্স গেইন করে আমি একজন প্রোডাক্ট ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলি। সো আমি এখন পর্যন্ত যে ট্র্যাডিশনাল ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে
ফাইবার, আপওয়ার্ক, কোনো ধরনের মার্কেট প্লেসে আমি কাজ করি নাই। আমি যেভাবে আমার ফ্রিল্যান্স ক্লায়েন্টগুলো পেয়েছি বা কাজ করেছি সেটা হলো যেহেতু আমি একজন ডিজাইনার, তো আমাদের বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যে জায়গায় আমরা নিজেদের পোর্টফোলিও বানাইতে পারি বা পাবলিশ করতে পারি। তো যেমন ড্রিবল, বিহান্স, এইসব জায়গাতে আমি শুরুর দিকে হচ্ছে আমার পোর্টফোলিও আপডেট করতাম, আমার কাজের এক্সপেরিয়েন্স বা আমার ডিজাইনের দক্ষতা, এই জিনিসগুলো শোকেস করতাম আমার কাজ। সো এরপর ক্লায়েন্ট গুগল থেকে যখন সার্চ করতো বা পিন্টারেস্টে সার্চ করে তার কাছে আমার ওই পোর্টফোলিও বা প্রোফাইলটা আসতো, এন্ড ওইখানে দেখা যায় আমার কন্ট্যাক্ট নাম্বার থাকতো। সো ক্লায়েন্ট ওই জায়গা থেকে আমাকে ডিরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে রিচ করতো। সো আমি যত বছর ফ্রিল্যান্সিং করেছি আমার মোস্ট অফ দ্য টাইম এইভাবে এসেছে। আমি ট্রেডিশনাল কোনো মার্কেট প্লেসে কখনো কাজ করি না। আচ্ছা, আপনি ফ্রিল্যান্সিং করবেন এই বিষয়টা আপনার ভেতরে বা আপনি কেন কখন চিন্তা করলেন বা কখন আপনার মাথায় আসলো যে like আমার ফ্রিল্যান্সিং করা উচিত বা আমার এই কাজটা শেখা উচিত? আচ্ছা, সো এই ব্যাপারটা আসে যে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তো এরপর হচ্ছে আমার ভেতর একটা চিন্তা আসলো যে আই ওয়ান্ট টু ডু সামথিং। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে না, পড়ালেখা আমি করে যাচ্ছি, তো পড়ালেখার ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশে আমরা জানি যে পড়ালেখা শেষ করার পরও বেকারত্বের হারটা অনেক বেশি। তো আমার ভেতর ওই কনসার্নটা ছিল যে ঠিক আছে আমি পড়ালেখা করছি, একটা সময় আমি পড়ালেখা শেষ করব, বাট আমি তো ফুললি পড়ালেখার উপর ডিপেন্ডেন্ট হতে পারছি না। কারণ আমি নিজেকে অতটা ভালো ছাত্র মনে করি না। যারা ভালো স্টুডেন্ট এদের যে একটা গোল থাকে যে আমি পড়ালেখা করে এই পজিশনটাতে যাবো। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি মোটামুটি একটা ভালো স্টুডেন্ট, সো আমার জন্য পড়ালেখা শেষ করে চাকরির বাজারটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে যাবে। সো এছাড়া আদার কি স্কিল আছে যেটা আমি করতে পারি। তো এইভাবে দেখা যায় আমার বাসায় তখন ওয়াইফাই কানেকশন, ল্যাপটপ ছিল, সো আমি তখন অনলাইনে সার্চ করা শুরু করি যে হাউ টু আর্ন মানি ফ্রম অনলাইন। তো তখন আমি এই ফ্রিল্যান্সিং প্রোডাক্ট ডিজাইনার, বর্তমানে স্পিক নামে একটা ইংলিশ লার্নিং অ্যাপে প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আছি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তৃতীয় বর্ষের স্টুডেন্ট হিসেবে পড়ালেখা করছি। এভাবে একসাথে বলে যাবে। হ্যালো